হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সালমানের জন্য এখন আমি নাস্তা তৈরি করব ফুলকপি দিয়ে। তা আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা অবশ্য কিছুটা নষ্ট হয়েছে আর কিছুটা ভালো। এখনকার ফুলকপিগুলো কিন্তু দেখে কিনতে হয়। এখনকার ফুলকপি একটু পোকা হয়, যেহেতু শীত একটু কম পড়তেছে সেজন্য। তো ফুলকপিটা আমি খুব ভালোভাবে দেখে নিচ্ছি। ভিতরে কিন্তু ফুলকপির মধ্যে অনেক ধরনের পোকা থাকে, সেগুলো কিন্তু চেক করে নেবেন। তো ফুলকপিটা খুব ভালোভাবে বাছার পর আমি পানিতে ভিজিয়ে রেখেছি ৫-৬ মিনিটের জন্য। তারপর খুব ভালোভাবে ওয়াশ করে এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে ফুলকপিটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর ফুলকপিটাকে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আমি একটা ডিম ফ্রাই করে নিচ্ছি। তো ফুলকপিটা আমার এখন টোটালি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব। আর আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে বাচ্চাদেরকে নুডলস স্যুপ তৈরি করে দিয়ে থাকি, কারণ বাচ্চারা কিন্তু সবজিটা এমনিতেও খেতে চায় না। তো একটু এইভাবে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর নুডলসের সাথে মিক্স করে দিলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে। তো সেটাই আমি করি সবসময়। ব্রোকলি, পালং শাক বা ফুলকপি। তো এখন ফুলকপিটা ফুল সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তার সাথে নুডলসের যে মশলাটা আছে সেটা আমি এখন উপরে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি যে পানিতে সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে আমি এখন নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো আমি এখন ২টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। ঝাল হলে কিন্তু নুডলস স্যুপ খেতে অনেক ভালো লাগে। আর এই নুডলস স্যুপটা আমি সালমানের জন্য তৈরি করতেছি। আমরা নাস্তা খেয়ে নিয়েছি, ওর জন্য এখন তৈরি করতেছি। ও টিউশন ক্লাস করতেছে। তো এখনও নাস্তা করেনি, ভাবলাম ওকে নাস্তাটা তৈরি করে তারপর ওর রুমে নিয়ে দিয়ে আসি। তো নুডলসটা এখন অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন ফুলকপির উপরে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে ডিমটা ভেজেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর আমাদের বেলকনি থেকে আমি পেঁয়াজ পাতা নিয়ে এসেছি, সেটাকে ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। তো সালমানের রুমে এসে দেখি ও টিউশন ক্লাস করতেছে। তো ওকে আমি এখন নাস্তাটা দিয়েছি খাওয়ার জন্য, তারপর ও আবার টিউশন ক্লাসে জয়েন দিবে। তো মীরার জন্য আমি কিছু পপকর্ন ভেজে নিয়েছি। ও আজকে কয়েকদিন বলতেছে ওর জন্য পপকর্ন তৈরি করে দেওয়ার জন্য। বলতেছে আমি বসে বসে মুভি দেখবো আর পপকর্ন খাবো। তো আমি সময়ের জন্য ভাজতে পারিনি, তো ভাবলাম আজকে পপকর্নটা ভেজে দেই। পপকর্নগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটেছে। তো আমরা সবাই মিলে এখন পপকর্ন খেয়ে নিচ্ছি। আমরা এখন সালমানের রুমে চলে এসেছি। সবাই কম্বলের নিচে বসে তারপর ভাবলাম বসে বসে খাবো। আর এই ধরনের ভাজা পোড়া কিন্তু সবাই মিলে একসাথে খেতে খুবই ভালো লাগে। একা আর খাবার না কিন্তু এগুলো।
তো সবসময় আমি যখন পপকর্ন ভাজি তখন মীরা মুভি দেখবে আর খাবে, তো ওকে বলতেছি আসো খেয়ে যাও, ও বসে হোমওয়ার্ক করতেছে সেজন্য আসতে পারেনি। তা আমরা বসে ট্রাই করতেছি। আসলে আজকে পপকর্নগুলো অনেক সুন্দরভাবে ফুটেছে আর খেতে অনেক ভালো লেগেছে। আমি সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে এগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি ওর আব্বুর জন্য নাস্তা তৈরি করব। এখানে আমি ৫টা আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা সাইজ করে, সেগুলো একটু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি আলুগুলো বসিয়ে দেব। আজকে আলুর চাটনি তৈরি করব, তার সাথে আটা রুটি। ওর আব্বু এই আলু চাটনিটা খেতে অনেক পছন্দ করে। মালয়েশিয়াতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু এই চাটনিটা কিনতে পাওয়া যায়। তা আমি এখন আলুগুলো বসিয়ে দিয়েছি। এটাকে আলু বাগারও অনেকে বলতে পারেন, বাট আমি এটাকে আলু চাটনি বলে থাকি। তো আলুটার মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের পাউডার। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ২-৩টা কাঁচামরিচ। আলুটা এখন বলক চলে এসেছে, যখন ফুল সিদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আলুটাকে আমি বাগার দিয়ে ফেলবো। এই আলুটা কিন্তু বাগারের মধ্যে অনেক টেস্ট, এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। একদিন হলো আপনারা এটা ট্রাই করবেন, অনেকটাই মজা হয় এই আলুর চাটনিটা। তো এখন আমার আলুটা ফুল সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা ডাল ঘুটনের সাহায্যে এখন এই যে এভাবে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি। তেমন বেশি ভাঙবো না, জাস্ট একটু গোটা গোটা থাকবে, ওই পর্যায়ে কিন্তু আলুটাকে আমি বাগার দিয়ে ফেলবো। এখন আমি আলুর বাগারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম ২টা শুকনো মরিচ, ৩টা কাঁচা মরিচ, তার সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়েছি সরিষা। আস্ত সরিষাটা অবশ্যই দিতে হবে। এই আলু বাগারের মধ্যে কিন্তু সরিষাটাই অনেক ভালো লাগে খেতে। তো এখন আমি রসুন, পেঁয়াজ একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আলু বাগার। তো আমি এখন ওর আব্বুকে নাস্তাটা দিব খাওয়ার জন্য, সাথে আমি কিছু রুটি তৈরি করে নিচ্ছি। তা এখন ওর আব্বুকে নাস্তাটা তৈরি করে দিয়েছে। ওর আব্বু সবসময় সকালবেলা আটা রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু ওর আব্বুর জন্যই তৈরি করা। তো আমিও একটু ট্রাই করতেছি, খেতে আসলে অনেক ভালো লেগেছে। তো এখন হলো বিকেল টাইম, আমরা যাচ্ছি একটু বাহিরে। আজকে ছোট একটা বলতে পারেন যে পিকনিকের মতোই আমরা ছোট একটু আয়োজন করে বসবো সেখানে। ভালো লাগতেছে না বাসায় অবশ্য। গ্রাম থেকে আসার পর বাচ্চারা শুধু বায়না করতেছে গ্রামে আবার চলে যাবে। চলো আমরা গ্রামে চলে যাই, ওখানেই ভালো লাগে, শহরে বসে কি করব এগুলো শুধু বলে।
তো আব্বুকে বললাম চলো আমরা একটা গ্রামের পরিবেশে যে একটু বসি বাচ্চাদেরকে নিয়ে, সেজন্যই কিন্তু আজকে আমরা সেখানে যাচ্ছি। তো বাসা থেকে টুকিটাকি চা, তারপর যে যে জিনিসগুলো আমরা খাবো সেগুলো নিয়ে যাচ্ছি, আর বাহির থেকেও কিছু ফ্রাই ফুড কিনে নেব, ওখানে বসে খাবো। তো আমাদের বাসা কিন্তু রং করতেছে, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এখন লিফটের সাইডে, মানে পুরো বিল্ডিংটাই আমাদের রং করা হচ্ছে। আগে একটা কালার ছিল সেটা ভালো লাগেনি, তো আমরা এটা চেঞ্জ করে নিয়েছি, এখন পুরো বিল্ডিংটাই আমাদের সাদা কালার করতেছে। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. All those days trying to find. তো আমরা এখন একটা দোকানে চলে এসেছি, সেখান থেকে কিছু ফ্রাই ফুড আর আব্বু কিনে নিয়েছে। এই দোকানটা থেকে কিন্তু সবসময় আমরা ফ্রাই ফুড কিনে থাকি। তো গরম গরম কিন্তু এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। তো আমরা একটা গ্রামের পরিবেশে বসবো, সেখানে বসে কিন্তু সবাই মিলে গরম গরম খাবারগুলো খেয়ে নেব। তো ভাবলাম আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি, আর আমাদের যতটুকু ভালো লাগবে ব্লগটা আপনাদের আরও বেশি ভালো লাগবে, অনেকে এনজয় করবেন। আর আমার এই ব্লগগুলো রেগুলার যারা দেখে থাকেন, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন বা আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমাকে সাপোর্ট করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। That's the way every day goes. Looking back, I know we started falling. We were falling in love, yeah. Took my heart and you rode off. Was a feeling never enough for you, baby? When you left me chasing you, chasing you. Trying to find a place where we can be alone. All those nights lying by your side, like it's a vibe, feeling it shine under your spotlight. তা আমরা এসে একটা লেকের পাড়ে বসেছি, এখানে নৌকা দেখতে পাচ্ছেন দূরে, কিন্তু নৌকা দিয়ে অনেক এরিয়াতে ঘোরা যায়। তো আমরা এই এরিয়াতে বসতে পেরে অনেকটাই ভালো লাগতেছে। তা আমাদের পাশে একটা দোকান ছিল, সেখান থেকে বাচ্চাদের ইচ্ছে মতো ওরা চিপস, আচার, যেটা মন চাচ্ছে সেটাই কিন্তু নিয়ে আসতেছে ওদের ইচ্ছে মতো। তো আমি যেহেতু বাসা থেকে চা নিয়ে এসেছি, আমরা এখানে বসে আজকে চা নাস্তা খাবো সবাই মিলে। আসলে অনেক ভালো লাগতেছে পরিবেশটায় বসতে পেরে, বিশেষ করে বিকেল টাইমে যে রোদটা এসেছে, রোদের মধ্যে কিন্তু অনেক ভালো লাগতেছে। আমরা ভিটামিন ডি সংগ্রহ করতেছি এখান থেকে, সেটা বলতে পারেন। তো বিকেল টাইমে তো ভাবলাম বাচ্চাদের একটু গ্রামের পরিবেশে নিয়ে যাই, সেখানে বসে চা নাস্তা খেয়ে আসবো, আর বাচ্চাদেরও অনেক ভালো লাগবে। তো আমরা এখানে নিয়ে এসেছি পুরি, তার সাথে নিয়ে এসেছে ওর আব্বু পেঁয়াজু নিয়ে এসেছে। তো বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি পছন্দ করে। আর বাসা থেকে আসার সময় ওর আব্বুর জন্য মুড়ি নিয়ে এসেছি, ওর আব্বু মুড়ি খেতে অনেক পছন্দ করে। তো সাথে কিছু ছোলা বুট কিনে নিয়ে এসেছে। তো আমরা এখন মুড়ি বানিয়ে এখানে বসে আমি আর ওর আব্বু খাবো। আর বাচ্চাদের যে খাবারগুলো বেশি পছন্দ, ওরা সেগুলো হলো চিপস, এটা সেটা খাবে। তো ওরা কিন্তু দোকান থেকে সেগুলো কিনে নিয়ে আসবে। তো পাশে যে দোকানটা ছিল সেখানে ওর আব্বু বলে দিয়েছে যে বাচ্চারা যেটা ইচ্ছা সেটা নিয়ে খাবে। তো যাওয়ার সময় আমরা পে করে যাব। তো ওদের পছন্দ অনুযায়ী কিন্তু ওরা খাবার নিয়ে আসতেছে, আর এখানে বসে বসে খাচ্ছে হেঁটে হেঁটে। মানে বাচ্চারা একটু আনন্দ করতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা যে এরিয়াতে বসেছি এটা আশেপাশে একদমই গ্রামের এরিয়ার, পরিবেশটা খুবই সুন্দর। আর এই যে আপনাদের ভাইয়া মুড়ি নিয়ে বসেছে, সে তো যেখানে যাবে সেখানে কিন্তু মুড়ি নিয়ে যায়, বা বাসায়ও কিন্তু মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। তা আমরা ছোলা বুট নিয়ে এসেছি, সেটার মধ্যে মুড়ির মধ্যে এখন আমরা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু এখন মুড়িটা খাচ্ছে। আসলেই কিন্তু অনেকটাই ভালো লেগেছে, মানে অন্য অন্য খাবারের চাইতে মুড়িটাই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে খেতে আসলে। তো সালমান কিন্তু ওর আব্বুকে ছোলা বুট রেডি করে দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম গরম ছিল, আর কেনার সাথে সাথে গরম অবস্থায় কিন্তু আমরা এটা ট্রাই করতেছি। আর বাচ্চাদের আনন্দ দেখে আমার অনেক অনেক ভালো লাগতেছে।
তো বাচ্চারা বলতেছে আজকের ছোট পিকনিকটা আসলেই অনেক ভালো লেগেছে, আর 2-3 ফ্যামিলি একসাথে হলে অনেক বেশি ভালো হতো। তো ওর আব্বু চাচ্ছে যে এখনকার এই ভাইরাসের সময় সবাই একসাথে মিলিত না হওয়াটাই সবচেয়ে বেশি ভালো। আমরা নিজের মতো করে করি, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। 3-4 ফ্যামিলি যখন একসাথে মিলিত হব, সেটা হয়তো ভালো হতে পারে বা খারাপও হতে পারে, সেজন্য মিলিত হইনি। তো যাই হোক, আমি এই যে চা নিয়ে এসেছি, এখন আমরা সবাই মিলে চা খাবো। আমি 3টা কাপ নিয়ে এসেছি, 3টা কাপে আমরা সবাই শেয়ার করে চা খাবো। তো আমি যে এরিয়াতে বসেছি সেই এরিয়ায় কিন্তু আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে। তো জায়গাটা কিন্তু একদম গ্রামের পরিবেশে। তো কিছুক্ষণ পর পর কিন্তু শালীন উঠে এসে আশেপাশে ঘোরাফেরা করতেছে। ও বলতেছে এটা তো একদম গ্রাম। আসলেই কিন্তু গ্রামের পরিবেশে ওই যে দূরে দূরে কিন্তু ঘর দেখা যাচ্ছে। ওই ঘরটা কিন্তু অনেক সুন্দর, দোতলা ঘর। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একটু সামনে যেয়ে। আর আমরা এখানে বসার পর কিন্তু এক একজনের জুতা এক একজন পরে মানে চেঞ্জ করে ফেলেছে, যার যেমন ইচ্ছা তেমন পরে কিন্তু হাঁটাহাঁটি করতেছে। দেখতেই পাচ্ছেন এক একজনের জুতা এক একজনের পায়ে। তো এখানে একটু ঠান্ডা পড়ছিল, এখন প্রায় বিকাল হয়ে এসেছে। তো আমি ভাবলাম এখানে কিছু আমরা আগুন জ্বালাবো, মানে আমরা যে প্যাকেটিংগুলো খেয়েছি সেগুলো কিন্তু ময়লা হয়েছে। তো ভাবলাম সেগুলো নিয়ে কি করব, এখানে বসে এগুলো একটু আগুন জ্বালিয়ে দিব। তাই আমি আমি আসার সময় অবশ্য লাইটার নিয়ে এসেছি, যে এখানে আমি আগুন জ্বালাবো সেটা আমি মনে করে নিয়ে এসেছি। তো এই যে আমি এখন যে ময়লাগুলো হয়েছে সেগুলো এখন একটু আগুন ধরিয়ে দিচ্ছি। আর আমরা যখন গ্রামে গিয়েছিলাম আমাদের এরিয়াতে, তখন বাচ্চারা যে কোনো জায়গায় বসে না কেন সেখানে কিন্তু আগুন জ্বালিয়েছে। সালমান বলেছে যে অনেক আনন্দ করেছে আমরা গ্রামে যেয়ে। ওরা নাকি জমিতে যেয়ে তারপর ওখানে আগুন জ্বালিয়েছে, সবার সাথে অনেক দুষ্টুমি করেছে। ও বলল আবার আমরা সেখানে যাব, অনেক মজা করেছি আমরা। তো হয়তো 2-1 মাসের মধ্যে আমি আবার যাব, মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা সবাই মিলে, ওখানে যে 2-1 দিন থেকে আসব। তো তখন আমি আবার আমাদের বাড়িতেও যাব, আব্বুর মৃত্যুবার্ষিকী চলে আসতেছে। তো ভাবলাম সেখানে যেয়েও আমরা একটু ঘুরে আসব। তো আমাদের কিন্তু অনেক আনন্দ হয়েছে গ্রামে যাওয়ার পর। এখন যখন বাসায় এসেছি তখন বাচ্চারা শুধু বারবার বলতেছে যে চলো আমরা আবার গ্রামে চলে যাই। তাই আজকে এই গ্রামের পরিবেশে বাচ্চাদের নিয়ে এসেছি একটু আনন্দ দেওয়ার জন্য। আসলে কিন্তু বাসায় বসে থাকতে একদমই ভালো লাগে না। সারাক্ষণ শুধু ইচ্ছে করে একটু ঘুরে ফিরি, এদিক সেদিক যাই, সেটাই শুধু বারবার মনে চায়। তো ওরা আগুন জ্বালানোর সময় কিন্তু আমরা যে পেপারসগুলো দিয়েছি সেগুলো শেষ। এখন সালমান দেখতে পাচ্ছেন আমার ব্যাগ থেকে টিস্যু বের করে তারপর ও আগুন জ্বালাচ্ছে। আমি যে টিস্যুগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছে।
তো আমরা যে জায়গাটাতে বসেছি সেখান থেকে কিন্তু এই ঘরটা দেখা যাচ্ছে। এটা নতুন করে নির্মাণ কাজ চলতেছে। তো আমরা ভাবলাম আসো আমরা এটা একটু দেখে আসি। খুবই সুন্দর কিন্তু ঘরটা দোতলা করেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই এরিয়াতে ঘোরাফেরা করে অনেকটাই আনন্দ করেছে বাচ্চারা। আশেপাশে কিন্তু সবজি চাষ করেছেন ওনারা, তারপর বড়ই গাছ, শিম গাছ, বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে করা আছে। নিচে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি আছে। আমি চেয়েছিলাম সবজি বাগানে যাব, বাট ওর আব্বু নিষেধ করতেছে যে বিকেল টাইম হয়ে গিয়েছে, ওখানে যেও না, সেজন্য আর যাইনি। আর এই যে দেখতে পাচ্ছেন এত শিম ধরে আছে গাছে। আমার তো শিমগুলো দেখে ইচ্ছে করছে যে নিজের হাতে শিমগুলো ছিঁড়ে নেই। আর বাচ্চাদের অবস্থা দেখুন, ওরা খড়কুটো আবার টুকিয়ে নিয়ে এসেছে, মানে এগুলো এনে তারপর এখন আবার আগুন জ্বালিয়ে দেবে। বাচ্চাদের শুধু এটাই অনেক বেশি পছন্দ, আগুন জ্বালাবে যে কোনো জায়গায়। তো ওর আব্বুগুলো একটু ম্যানেজ করে দিয়েছে, যে খড়কুটোগুলো একটু কুড়িয়ে এনে তারপর এখানে দিয়েছে। তো বললাম যে ওরা তো পারতেছে না, তুমি একটু আগুনটা জ্বালিয়ে দাও। তাই ওর আব্বু এখন আগুন জ্বালিয়ে দিচ্ছে। পানি বেশি সাদাগুলো দাও এবার হয়েছে যদি গ্যাস টেস থাকে না লাইন। আর আজকের এই পরিবেশে আসতে পেরে আসলে অনেকটাই ভালো লেগেছে। আমরা যেরকম আনন্দ করেছি হয়তো ভিডিওটি দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।